السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان كل شباب بوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাস শাবান মাসের জুমার দিনে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের শাহী দরবারে মন প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শাবান মাস চলতেছে, আজকে 7ই শাবান, অর্থাৎ রমাদানুল মুবারক আমাদের দিকে এগিয়ে আসতেছে, রমজান খুব কাছাকাছি চলে আসছে।
আবার সামনে আরেকটা রাত, আরেকটা রজনী, বরকতময় রজনী আমাদের সামনে আসতেছে। সেই রজনীটির নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। এই পুরা মাসটাই হলো বড় বরকতময় মাস, বড় দামি মাস। নাসাই শরীফের হাদিস 2357 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان। নবীজির সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসামা ওনার ছেলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র। তিনি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শাবান মাসে আপনাকে এত রোজা রাখতে দেখছি, এত রোজা রাখতে দেখি, অন্য কোন মাসে আপনাকে আমি এত রোজা রাখতে দেখি নাই রমজান ছাড়া। কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই প্রশ্নের জবাবে বলেন, ক্বালা যালিকা শাহরুন ইয়াগফুরুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমাদান। আল্লাহর হাবিব ওনার জবাবে বললেন, ও উসামা ইবনে যায়েদ, এই শাবান মাস এত দামি একটা মাস, এত দামি একটা মাস, বড় দামি একটা মাস, যেই মাসটার অবস্থান হলো বাইনা রজব ওয়া রমাদান, রজব এবং রমজানের মাঝামাঝি অবস্থান, রজবের পরে রমজানের আগে, অর্থাৎ রজব এবং রমাদানের মাঝামাঝি এই মাসটা। وهو شهر يغفل الناس عنه, এই মাসের ব্যাপারে আমার উম্মতরা বড় গাফেল। সাধারণত মাসটার ব্যাপারে মানুষ বড় গাফেল। শাবান কোন দিকে আসে, কোন দিকে যায়, আমাদের খবর থাকে? বলেন, খবরই নেই। শাবান শুরু হয় আজকে 7 তারিখ, খবর নাই। নবীজি এটাই বলতেছেন, শাহরুন ইয়াগফুরুন নাসু আনহু, এই শাবান এমন একটা দামি মাস, কিন্তু এই দামি মাসটার ব্যাপারে মানুষজন বড় গাফেল, বড় উদাসীন। কিন্তু এই মাসটা বড় দামি মাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসটা বড় দামি। وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين। নবী বলেন, এই শাবান মাসটা এত দামি একটা মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দাদের আমল নামাগুলো স্পেশাল ভাবে পেশ করা হয়। وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين। এই মাসটা এমন একটা মাস, স্পেশাল ভাবে এই মাসে
রব্বুল আলামিনের কাছে তার বান্দাদের আমলনামাগুলো পেশ করা হয়। এবার হাদিসের শুরুতে ওই যে উসামা ইবনে যায়েদ নবীজিকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রমাদান ব্যতীত আমি অন্য কোন মাসে আপনাকে এত রোজা রাখতে দেখি নাই, যত না রোজা রাখতে আপনাকে দেখছি আমি কোন মাসে? শাবানে। কারণটা কি? হাদিসের শেষ অংশে এসে নবীজি ওই যে অধিক কারণ, রোজা রাখার কারণটা বলতেছেন হাদিসের শেষে এসে। আল্লাহর হাবিব বলেন, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। ও সারা, জানোনি তুমি আমাকে প্রশ্ন করেছো আমি কেন এত বেশি রোজা রাখি এই শাবানে। এই শাবান মাস এমন একটা দামি মাস, কিন্তু মানুষজন এই মাসের ব্যাপারে বড় গাফেল। এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। ও সারা, এই মাসে তো বেশি রোজা রাখি, বেশি বেশি রোজা রাখার কারণ হলো আমি চাই আমার মাওলা রব্বুল আলামিনের কাছে আমি হাবিবের, আমি নবীর আমলনামা পেশ করা হবে। আমার মাওলা যদি জানতে চান আমার বন্ধু কি অবস্থায় ছিলেন, ওই সময় যেন আমলনামা পেশকারী ফেরেশতা রব্বুল আলামিনকে বলেন, আল্লাহ আপনার হাবিবের আমলনামা গ্রহণ করার সময় আপনার হাবিব ছিলেন রোজাদার। নবী বলেন, আমি বড় পছন্দ করি, আমার মন বড় চায়, ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। আমার মনে বড় ভালো লাগে রোজাদার অবস্থায় আমার আমলনামা যেন আমার মাওলার কাছে পেশ করা হয়। এজন্য আমি এই মাসে, রমজান ছাড়া এই মাসে আমি এত বেশি রোজা রাখি। তাহলে নাসাই শরীফের 2357 নম্বর হাদিস এটা। এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস বুঝলাম। চলমান এই আরবি মাস শাবান মাসের ব্যাপারে দুইটা জিনিস আমরা হাদিস থেকে পাই। এক নাম্বার হলো শাবান মাসটা বড় দামি মাস, কিন্তু মাসটার ব্যাপারে বড় গাফেল আমরা, ঠিক কিনা বলেন? প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো এই মাসে স্পেশাল ভাবে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপ্তাহিক 2 দিন আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। ওটা হলো সাপ্তাহিক পেশ করার দিন, সোমবার এবং বৃহস্পতিবার। সাপ্তাহিক এই 2 দিন নবীজি রোজা রাখতেন। ওই 2 দিন রোজা রাখার কারণ সম্পর্কে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করার পরিপ্রেক্ষিতে নবীজি এটাই বলছিলেন যে আমি এই ক্ষেত্রেও পছন্দ করি, ভালোবাসি, আমার ভালো লাগে আমার মাওলার কাছে যেন আমার আমলনামাটা আমি রোজাদার অবস্থায় পেশ করা হয়। স্পেশাল যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বান্দাদের আমলনামা পেশ করা হয়, সেই মাসটি হলো শাবান মাস। এই হাদিস থেকে আমরা দুইটা জিনিস বুঝলাম। তৃতীয় নম্বর আরেকটা জিনিস এই হাদিস থেকে বুঝে আসে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে বেশি বেশি রোজা রাখতেন। এর কারণ রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ। রমজানের জন্য কি করা বলেন? যেটা বলি, রমজানের জন্য কি করা? প্রস্তুতি গ্রহণ করা। কারণ বাকি 11 মাসের রুটিন একরকম,
আর এই একটা মাসের রুটিন হবে সম্পূর্ণ ভিন্ন। তাহলে মানুষ রুটিনের বাহিরে যখন কোন পরিস্থিতিতে যায়, রুটিনের বাহিরে কোন পরিস্থিতি যখন মানুষের সামনে আসে, তখন সেই পরিস্থিতিকে মানিয়ে নেয়া, সেই পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য এক নাম্বার যেই বিষয়টা সবচেয়ে বেশি জরুরি, সেই বিষয়টা হলো প্রস্তুতি। ঠিক না বেঠিক বলেন? প্রস্তুতি নাই তো আমি রুটিনের বাহিরের পরিবেশের সাথে, আবহাওয়ার সাথে, পরিস্থিতির সাথে আমাকে মানিয়ে নিতে পারবো না। সুতরাং নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি জরুরি। তো আমি শাবান থেকে, শাবানের প্রথম দিকে বেশি বেশি রোজা রাখলাম, তাহলে রমাদানুল মুবারকে যেই রুটিন মেনে আমাকে চলতে হবে, ওই রুটিনের সাথে আমার একটা মিল হয়ে গেল, রুটিনের সাথে আমার একটা প্রস্তুতি হয়ে গেল, তাহলে রমাদানুল মুবারক আমার জন্য কষ্টকর বলে মনে হবে না, বরং রমাদান আমার সাথে মিলে যাবে, রমজানের সাথে আমি মিলে যাব। স্বাভাবিক, শাবানের রোজা রাখছি, রমজানেও রাখতেছি, এটা কোনো বিষয়ই না, স্বাভাবিক হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা, মহব্বত নিয়ে স্বাভাবিকভাবে রোজা রাখা আমার জন্য সহজ হয়ে যাবে। তখন রমাদান আমার জন্য প্রিয় হবে, রমজানকে পাইতে আমার জন্য অনেক আগ্রহ আমার হৃদয়ের মধ্যে তৈরি হবে, রমাদানের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। আসে না কেন রমজান, কবে আসবে, কবে রোজা রাখা শুরু করব? মুসলমানের কাছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাআলাল মুসলিমিনা শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান। আল্লাহর নবী বলেন, মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় যেই মাস, সেই মাসের নাম হলো রমাদান। ওমা কানাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান। মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর যেই মাস, সেই মাসের নাম হলো রমাদান। মুসলমান তো রমাদানকে সাদরে গ্রহণ করতে চাইবে, মুসলমান রমাদানের জন্য অপেক্ষায় থাকবে, রমাদানের আগমনে মুসলমান খুশি হবে, রমজান কবে আসতেছে, কবে রোজা রাখবো। মুসলমান যেন এই অপেক্ষায় সারাক্ষণ থাকবে। মুসলমান শাবান থেকে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, যেমন প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুটিনের বাহিরে যে কোনো পরিবেশের সাথে, আবহাওয়ার সাথে, পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে হলে পূর্ব শর্ত হলো প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম এটাই। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো এক মাস রমজান মাসের রোজা দিলেন, একসাথেই কিন্তু আল্লাহ দিয়ে দেন নাই, একবারেই এক ধাপেই দিয়ে দেন নাই। রব্বুল আলামিন জানেন 11 মাসে এরা 3 বেলা, 4 বেলা, 5 বেলা খাওয়া দাওয়া করতেছে, স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, সব স্বাভাবিক। হুট করে যদি তাদেরকে এই বিধান দিয়ে দেওয়া হয়, তারা হয়তো মানতে পারবে না, কষ্টকর হয়ে যাবে তাদের জন্য মানা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের রোজা আমাদেরকে দিয়েছেন মোট 4টা ধাপে। 3 ধাপে আল্লাহ আমাদের অভ্যাসকে তৈরি করেছেন, 3 ধাপে আমাদের মানসিকতাকে আল্লাহ তৈরি করছেন। রোজার সাথে উম্মত
উম্মতে মুহাম্মাদীকে অভ্যস্ত করে তুলেছেন। চতুর্থ ধাপে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অভ্যাস হয়ে গেছে, রোজার সাথে তোমাদের একটা অভ্যাস, একটা মিল হয়ে গেছে। এবার আর কোন ধাপ আমি আল্লাহ গ্রহণ করব না। এবার চতুর্থ এবং ফাইনাল ধাপ হলো রমজানের রোজা তোমাদেরকে রাখতে হবে। তিন ধাপে আল্লাহ আমাদেরকে প্রস্তুত করালেন, অভ্যস্ত করালেন উম্মতে মুহাম্মাদীকে। প্রথম ধাপ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, নাসাই শরীফের হাদিস। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال إن رسول الله صلى الله عليه وسلم كان يصوم 3 أيام من كل شهر। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। কানা ইয়াসুমু 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে আল্লাহর নবী 3 দিন রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা বলা হয়, প্রতি আরবি মাসের 3 দিন। অনেকে আমরা রাখি কয় তারিখ বলেন তো সবাই, যদি বলেন কয় তারিখ? হ্যাঁ, আইয়ামে বীজের রোজা। সর্বপ্রথম আল্লাহর হাবিব এই রোজাগুলো রাখতেন। সাহাবায়ে কেরাম নবীজিকে দেখতেন, যার ভালো লাগতো, যিনি পারতেন তিনি রাখতেন, যিনি রাখতে পারতেন না কোনো সমস্যা নেই, নফল। অভ্যাস হচ্ছে, ঠিক কি না বলেন? অভ্যাস হইতেছে, তখন বাধ্যতামূলক হয় নাই। প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মদিনা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ নিয়ে আসলেন। এবার নবী মদিনায় ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা, নবীজি মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ নিয়ে এসে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। فقال ما هذا, নবী বললেন এটা কি? তোমরা এই দিনে রোজা রাখো, কারণটা কি, কেন রাখো? قالوا هذا يوم نجى الله موسى من بني إسرائيل, তারা বলল এই দিন এমন একটা দিন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলের হাত থেকে হেফাজত করেছিলেন। সেই জন্য আমরা এই দিনে রোজা রাখি। فقال نحن أحق بموسى منكم, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের অনুসরণ করার জন্য আমার ভাই মুসা আলাইহিস সালামকে আল্লাহ বনি ইসরাঈলের হাত থেকে হেফাজত করেছিলেন। সেই জন্য তোমরা রোজা রাখো, তোমাদের চেয়ে বেশি রোজা রাখার হকদার হলাম আমি নবী। নবীজি বলেন সুতরাং আমি রাখবো। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহর হাবিব নিজেও রাখা শুরু করলেন এবং সাহাবায়ে কেরামকেও নবী রোজা রাখার হুকুম দিয়ে দিলেন। এই হাদিসের ব্যাখ্যায় কিতাবুস সাওম রোজার অধ্যায় আনছেন
সর্বপ্রথম রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুহররমের আশুরার রোজা ফরজ ছিল। এক মাস না একদিন বলেন, একদিন কিনা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অভ্যাস করাইতেছেন। 2 নম্বর ধাপ শেষ। 3 নম্বর ধাপ সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন রোজার ব্যাপারে, রোজার ফরজ হওয়ার ব্যাপারে হুকুম দিয়ে আল্লাহ আয়াত দিয়ে দিলেন। আয়াতটা আমরা সবাই মোটামুটি জানি, অনেকের কাছে পরিচিত। রব্বুল আলামিন জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون رب العالمين বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য রমাদানুল মুবারকের পুরো একটা মাস রোজা রাখার বিধানকে ফরজ করে দেয়া হলো। আয়াতের শেষের অংশে আল্লাহ গিয়ে বলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। রব জানেন এদের কিন্তু এখন অভ্যাস হয় নাই। সূরা বাকারার 183, 84, 85 আয়াতগুলো বের করে দেখবেন। প্রথমে বিধানটা এমন ছিল, রমজানে রোজা রাখতে হবে, তবে কারো সামর্থ্য আছে, অর্থনৈতিক স্বাবলম্বিতা আছে, সে চাইলে রোজা রাখতেও পারে, আর না হয় সে ফিদিয়া দিয়ে দিতে পারে। তৃতীয় ধাপ, এবার মোটামুটি ফাইনালের দিকে চলে আসছে। 4 নম্বর ধাপে এসে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه رب العالمين জানায় দিলেন রমজান মাস কোরআন নাযিলের মাস, আমি আল্লাহ কোরআন নাযিল করছি। فمن شهد منكم الشهر, রব্বুল আলামিন বলেন আমার যে বান্দারা এই রমজান মাস পেয়ে গেল, তাদের জন্য আমি আল্লাহর বিধান হলো প্রাপ্তবয়স্ক মুসলমান নারী যারা রমজান পেয়ে গেল, তাদের জন্য ফাইনাল বিধান হলো, তুমি রমজান পেয়ে গেছো রে বান্দা, তোমাকে রমজানের প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত পুরো মাস তোমাকে আমার হুকুম অনুযায়ী রোজা রাখতে হবে। এবার ফাইনাল, আর কোনো দ্বিতীয় অপশন নাই, একটাই, রোজা রাখতেই হবে। প্রথম 3 ধাপে আল্লাহ অভ্যস্ত করলেন, প্রস্তুতি গ্রহণ করালেন। চতুর্থ ধাপে গিয়ে বলেন আর প্রস্তুতি গ্রহণ করার দরকার নাই, এবার ফাইনাল সিদ্ধান্ত, তোমাকে রোজা রাখতেই হবে। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এত ধাপে ধাপে রমজানের জন্য উম্মতে মুহাম্মদীকে প্রস্তুত করায়া তারপরে আল্লাহ রমজান দিলেন।
নবীজি শাবান মাস প্রস্তুতি গ্রহণ করলেন রমজানের জন্য। উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের জন্য সবক, আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করা বড় দামি। এই যে জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন, তাই না বলেন? জুমার নামাজের জন্য, জুমার নামাজ যেরকম দামি আমল, দামি ইবাদত, এই ইবাদতের জন্য প্রস্তুতিটাও আল্লাহর কাছে তত দামি। রমজান যেরকম সবচেয়ে শ্রেষ্ঠ মাস, দামি মাস, ফজিলতের মাস, এই মাসের জন্য প্রস্তুতিটাও আল্লাহর কাছে দামি। জুমার দিন, জুমার নামাজ যেরকম দামি একটা নামাজ, ফজিলতময় একটা নামাজ, এই নামাজের জন্য প্রস্তুতিটাও আল্লাহর কাছে তত দামি। রমজান যেমন দামি, রমজানের জন্য প্রস্তুতিটাও আল্লাহর কাছে দামি। জুমার নামাজ যেমন দামি, জুমার জন্য প্রস্তুতিটাও আল্লাহর কাছে দামি। কত দামি আল্লাহর কাছে জুমার জন্য প্রস্তুতি! আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত জুমার দিনে বাক্কারা হবে তাকারা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত জুমার দিনে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠলো, ভোরে ভোরে ঘুম থেকে উঠলো, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলো, খুব ভালো করে জুমার জন্য প্রস্তুতি হিসাবে গোসল করলো। জুমার প্রস্তুতি খুব ভালো করে গোসল করলো, সুন্দর ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করলো, গোসলের সময় ওযুর সময় মেসওয়াক করলো। জুমার প্রস্তুতি না বলেন? দেখেন, যেটা বলার উদ্দেশ্য সেটা হলো প্রস্তুতিটা আল্লাহর কাছে কত দামি। রমজান আসতেছে, রমজানের জন্য আমরা প্রস্তুতি নেই, প্রস্তুতিটা আল্লাহর কাছে কত দামি। আল্লাহর হাবিব বলেন, গোসল করলো, ওযু করলো, মেসওয়াক করলো, জুমার নামাজে আসার জন্য প্রস্তুতি নিল, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করলো, সামর্থ্য অনুযায়ী একটু সুগন্ধি ব্যবহার করলো, প্রস্তুতি। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, জুমার নামাজে যাওয়ার জন্য বাসা থেকে মসজিদের দিকে রওনা দিল, পায়ে হেঁটে রওনা দিল, পায়ে হেঁটে রওনা দিল, কোনো কিছুর উপর আরোহণ করে আসলো না, গাড়িতে চড়ে বা কোনো কিছুর উপর আরোহণ করে নয়, পায়ে হেঁটে মসজিদে আসছে। পায়ে হাঁটলো, সওয়ারির উপর গাড়িতে চড়লো না। মিম্বরের কাছাকাছি, খতিব সাহেবের কাছাকাছি, ইমাম সাহেবের কাছাকাছি এসে বসলো। মিশকাত শরীফের হাদিস। ওয়ালাম ইয়ালহু, অহেতুক দুনিয়াবি কোন কথাবার্তা মসজিদে ঢোকার পরে বলল না, আমাদের মতো না। মসজিদে আসছি, 2 রাকাত সুন্নাত নফল যা পড়ার পড়লাম, এখন তো মোটামুটি জুমার এখনো বয়ান শুরু হওয়ার 10-15-20 মিনিট আগে আছে, একটু বসে আড্ডা দিই। আমাদের স্বাভাবিক এই অবস্থা কিনা বলেন? 2 জন আছে, আলহামদুলিল্লাহ, শুরু হয়ে গেল, চলতে থাকতে চললো তো চললো, থামানোর কোনো ক্ষমতা কারো নাই। সব ফজিলত বরবাদ হয়ে যাচ্ছে। রাসূল বলেন, ঘর থেকে রওনা দিল, পায়ে হেঁটে মসজিদে আসলো, ইমাম খতিব সাহেবের কাছাকাছি, ইমাম সাহেবের কাছাকাছি, মিম্বরের কাছাকাছি এসে বসলো। এটা কি খুতবার আগে না পরে বলেন? আমাদের এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে,
যত দেরি করে আসতে পারি ততই ভালো। ফাঁকি দেয়া, ঠিক কিনা বলেন? ফাঁকি কাকে দিলাম বলে? আল্লাহকে না নিজেকে? ধোঁকাবাজি কার সাথে করলাম? মুনাফিকরা মনে মনে ভাবে আমি তো আল্লাহকে ধোঁকা দিতেছি। ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, আসলে আমি ঠকাইতেছি আমার নিজেকে, আমি বুঝতেছি না। ঠিক না বেটা বলেন? আল্লাহর হাবিব বলেন, কাছাকাছি এসে বসলো, আলাম ইয়ালগু, কোন অহেতুক কথাবার্তা বললো না, দুনিয়াবি কোন কথাবার্তা বললো না, সুন্নাত নফল শেষ, জিকির শুরু করে দিল, কোরআন তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল করলো। বয়ান শুরু হলো, বয়ান শুনলো, খুতবা শুরু হলো, খুতবা শুনলো। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত জুমাবার দিনে জুমার নামাজের জন্য এভাবে প্রস্তুতি নিয়ে ঘর থেকে রওনা দিবে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সালাহ। আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মতটা যখন এইভাবে জুমার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে ঘর থেকে রওনা দিল, তার প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক একটা বৎসর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আমালুস সানা, এক এক বৎসর একটা পা দিলাম আমি, একটা পাড়া দিলাম, একটা পাড়ার বিনিময়ে আমার মাওলা আমার আমলনামায় এক বৎসর নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। শেষ নয়, এক একটা পাড়ার বিনিময়ে আমার মাওলা জীবনের এক একটা বৎসরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আমার মাওলা আমার জন্য জান্নাতে এক একটা প্রমোশনের ব্যবস্থা করে দিবে। প্রস্তুতির এত দাম আল্লাহর কাছে। আসুন আমরা শাবান মাসকে রমজানের জন্য প্রস্তুতির মাস হিসাবে গ্রহণ করি। শাবানে রমজানের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেই, বেশি বেশি প্রস্তুতি নেওয়ার মাধ্যমে রমজানের জন্য অপেক্ষা করি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি প্রস্তুতি নিয়ে মসজিদে সে প্রস্তুতি নিয়ে বসে আছে, অপেক্ষায় আছে নামাজের জন্য, ইন্নাকুম ফিস সালাহ মান তাযারতুমুস সালাহ, প্রস্তুতি নিয়ে যতক্ষণ তোমরা নামাজের অপেক্ষায় থাকবা ততক্ষণ তোমাদের আমলনামায় নামাজের সওয়াব দেওয়া হবে। মুহাদ্দিসিনে কেরাম অনেকে লিখছেন যে এইভাবে যদি, এই হাদিস থেকে এটাই তো বোঝা যায়, এইভাবে যদি আমি প্রস্তুতি নিয়ে বসে থাকি, প্রস্তুতি নেই, বেশি বেশি প্রস্তুতি নেই রমজানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই উসিলায় বাকি আছে মনে করেন আরো 20, 22, 23 দিন বা 22 দিন রমজানের চাঁদ দেখার উপরে নির্ভরশীল, তো যতদিন বাকি আছে ওই প্রস্তুতির উসিলায় হয়তো ওই কয়টা দিনের রোজার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাবানকে রমজানের প্রস্তুতি হিসাবে গ্রহণ করা এবং বেশি বেশি প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।